হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা সম্পর্কে। ঠিক আছে, এবং এটা আমরা আলোচনা করব সুবন্ত প্রকরণের যে সূত্র, যে 21টি সুবিভক্তি, 21টি সুবিভক্তি প্রত্যেকটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে কি করে শব্দরূপগুলো গঠিত করছে, এবং সেইভাবেই কিন্তু আমরা এই লতা শব্দটাকে বা লতা এই শব্দরূপটাকে আমরা নির্মাণ করব। ঠিক আছে, তাহলে দেখে নাও। লতা, এটা কিন্তু আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে, এটা কিন্তু একটা স্বরান্ত শব্দরূপ। স্বরান্ত মানে কি? যার অন্তে বা শেষে স্বরবর্ণ থাকে। তাহলে লতা আ রয়েছে, আর একটা স্বরবর্ণ, সেই জন্য এই লতা শব্দটা কিন্তু একটা স্বরান্ত শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, কিন্তু এটা মনে রাখবে। দেখো, বিভক্তি বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। দেখে নাও, লতা, লতে, লতাহ, লতাম, লতে, লতাহ, লতয়া, লতাভ্যাম, লতাভিঃ, লতায়ৈ, লতাভ্যাম, লতাভ্যঃ, লতায়াঃ, লতাভ্যাম, লতাভ্যঃ, লতায়াঃ, লতয়োঃ, লতানাম, লতায়াম, লতয়োঃ, লতাশু,
লতে লতে লতাহ। দেখো লতা লতে লতাহা, লতাম লতে লতাহা, লতয়া লতাভ্যাম লতাভিহি, লতয়ৈ লতাভ্যাম লতাভ্যঃ, লতয়াহা লতাভ্যাম লতাভ্যঃ, লতয়াহা লতয়োঃ লতানাম, লতয়াম লতয়োঃ লতাসু, লতে লতে লতা। তাই না? এই লতার অর্থ হচ্ছে একটি লতা, লতে মানে দুটি লতা, লতাহা মানে অনেকগুলি লতা, লতাম মানে একটি লতাকে, লতে মানে দুটি লতাকে, লতাহা মানে লতাগুলিকে, লতয়া মানে একটি লতার দ্বারা, লতাভ্যাম দুটি লতার দ্বারা, লতাভিহি লতাগুলির দ্বারা, লতয়ৈ মানে একটি লতার জন্য, লতাভ্যাম দুটি লতার জন্য, লতাভ্যঃ মানে অনেকগুলি লতার জন্য, লতায়াহা মানে একটি লতা থেকে, লতাভ্যাম মানে দুটি লতা থেকে, লতাভ্যঃ মানে অনেকগুলি লতা থেকে, লতায়াহা মানে একটি লতার, লতয়োঃ মানে দুটি লতার, লতানাম মানে লতাগুলির, লতায়াম মানে একটি লতাতে, লতয়োঃ মানে দুটি লতাতে, লতাসু মানে লতাগুলির মধ্যে, লতে মানে লতা এটা সম্বোধন রয়েছে, ওহে একটি লতা, এটা আমরা লতাকে সম্বোধন করতে পারি না, লতা মানে ওই ডালপালা এরকম টাইপের বোঝানো হয়েছে, লতে লতাহা অনেকগুলি লতা এখানে, ঠিক আছে, ওহে অনেকগুলি লতা সম্বোধন করা হচ্ছে এখানে। সম্বোধন কাকে বলে? অভিমুখী কৃত্য জ্ঞাপনম সম্বোধনম, এটা আমরা সকলেই জানি। তাহলে বুঝতে পেরেছো? এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে অম্বা, দ্বিতীয়া, তৃতীয়া, জরা। কি কি বললাম? অম্বা, দ্বিতীয়া, তৃতীয়া, জরা প্রভৃতি কয়েকটি শব্দ ছাড়া বাকি আকারান্ত যত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে সব কিন্তু লতা শব্দের মতোই হয়। যেমন আশা, ইচ্ছা, তারপর বলতে পারি আমরা দয়া, কৃপা, করুণা, ললনা, বালিকা, মদিরা, কবিতা, পত্রিকা, ভাষা, শিক্ষা, শয্যা, গুহা, প্রজা, ঠিক আছে। আবার বলতে পারি জায়া, নাশা, আকারান্ত যত শব্দ রয়েছে স্ত্রীলিঙ্গ সব কিন্তু কার মতো হবে? এই লতা শব্দের মতো হবে। এটা একটা স্বরান্ত শব্দ প্লাস স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনুবাদের ক্ষেত্রে খুব কাজে লাগে, আর পরীক্ষাতে তো শব্দের থেকে পড়েই থাকে। ঠিক আছে, মন দিয়ে তোমরা কিন্তু ক্লাসটা দেখবে আর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে, অর্থ সহ। আজকের মতো তাহলে স্টুডেন্টস এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।